দর্শক, আজ আমি আপনাদের সামনে ছাগলের বিভিন্ন প্রকার রোগ, রোগের লক্ষণ এবং এসব রোগের প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি। তবে দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আমরা যাতে আরো বিভিন্ন প্রকার জীবজন্তু এবং পশু পাখির বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাতে পারি। তাহলে চলুন এবার শুরু করা যাক। দর্শক, অন্যান্য গৃহপালিত পশুর মতো ছাগলেরও বিভিন্ন ধরনের রোগ হয়। এইসব রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, পরজীবী, কৃমি, প্রোটোজোয়া, উকুন, আঠালি, অপুষ্টি, বংশগত অস্বাভাবিকতা, বিপাকীয় সমস্যা এবং বিষাক্ত পদার্থের কারণে হতে পারে। তাই আমি ছাগলের ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ এবং এইসব রোগের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বলতে যাচ্ছি। তরকা ছাগলের একটি মারাত্মক রোগ। স্যাঁতস্যাঁতে পরিবেশে ছাগল এই রোগে বেশি আক্রান্ত হয়। তরকার জীবাণু ছাগলের দেহে প্রবেশ করার 12 থেকে 18 ঘন্টার মধ্যেই লক্ষণ দেখা যায়। এমনকি লক্ষণ দেখা দেওয়ার আগেই ছাগল মারা যেতে পারে। লক্ষণ সমূহ: প্রবল জ্বর হয়, ক্ষুধা থাকে না, জাবর কাটে না, পশু অস্থির হয়ে ওঠে এবং পেটে ব্যথা হয়, বারবার রক্ত মিশ্রিত পায়খানা হয়, রোগাক্রান্ত ছাগল খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং মারা যায়। প্রতিরোধ: আক্রান্ত ছাগলকে তাড়াতাড়ি আলাদা রাখতে হবে। আক্রান্ত ছাগলের মৃত্যু হলে নির্জন স্থানে গভীর গর্ত করে মৃতদেহ এবং অন্যান্য জিনিসপত্র মাটিতে পুঁতে ফেলতে হবে। চিকিৎসা: তরকা হয়েছে বুঝতে পারলে 5 লাখ প্রোপিন পেনিসিলিন রানের মাংসপেশিতে অথবা 5 মিলিলিটার টেরামাইসিন মাংসপেশিতে ইনজেকশন আকারে দিতে হবে। ওলান পাকা: বাচ্চা দেওয়ার কিছুদিন আগে বা পরে এ রোগ দেখা যায়। কোনো সময় ছোটখাটো ক্ষতের সংক্রমণ থেকে এ রোগ হয়। ছাগলের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এ রোগের কারণ। লক্ষণ সমূহ: গায়ে জ্বর থাকে, নাভির গতি দ্রুত হয়, ওলান শক্ত হয় এবং বাটসমূহ ফুলে যায়, বাট দিয়ে পাতলা বা জমাট বাঁধা দুধ বের হয়, কখনো দুধের সঙ্গে রক্তও বের হয়। প্রতিরোধ: বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ক্ষত সৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে ক্ষতের জায়গা পরিষ্কার করতে হবে। বাচ্চা ছাগলকে অন্য ছাগলের দুধ খাওয়াতে হবে। চিকিৎসা: পরিষ্কার জায়গায় রাখতে হবে। সংক্রমিত ওলান থেকে দিনে 2 থেকে 3 বার দুধ বের করে আয়োডিন দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে। সম্ভব হলে ক্যানুলা দিয়ে আয়োডিন দ্রবণ ওলানে ঢোকাতে হবে। এমপিসিলিন ইনজেকশন 8 ঘন্টা পর 3 মিলিগ্রাম প্রয়োগ করতে হবে। সঙ্গে কিটোপ্রোফেন 1.4 মিলিগ্রাম হিসেবে 36 থেকে 48 ঘন্টা পর শিরায় ইনজেকশন আকারে দিতে হবে। পালপি কিডনি ডিজিজ: কিডনি অত্যাধিক নরম এবং ফুলে যাওয়ার জন্য এই রোগকে পালপি কিডনি ডিজিজ বলা হয়। অতিরিক্ত দানাদার খাদ্য একসঙ্গে খেলে ছাগলের এ রোগ হয়। লক্ষণ সমূহ: আক্রান্ত ছাগল প্রথমে দাঁড়ানো অবস্থায় চতুর্দিকে ঘুরতে থাকে, শরীর কাঁপতে থাকে, শরীরের তাপমাত্রা কমে যায়, পেট ব্যথার কারণে শুয়ে পা ছোড়াছড়ি করতে থাকে, পাতলা পায়খানা হয়, অত্যাধিক দুর্বল হয়ে পড়ে এবং কম সময়ের মধ্যেই মারা যায়। প্রতিরোধ: অসুস্থ ছাগলকে আলাদা করতে হবে এবং মলমূত্র ভালো করে পরিষ্কার করতে হবে। অতিরিক্ত দানাদার খাদ্য দেওয়া বন্ধ করতে হবে। চিকিৎসা: প্রাথমিক অবস্থায় আক্রান্ত ছাগলের এ রোগ শনাক্ত করা গেলে অ্যাট্রোপিন সালফেট ইনজেকশন 3 মিলিলিটার 6 ঘন্টা পর এবং শিরায় স্যালাইন দিলে ভালো ফল পাওয়া যায়। নিউমোনিয়া: ফুসফুসের প্রদাহের ফলে নিউমোনিয়া রোগ হয়। ছাগলের জন্য এই রোগটি অত্যন্ত জটিল। লক্ষণ: সর্দি কাশি হয়, জিহ্বা ফুলে যায় এবং বাইরে বের হয়ে আসে, জাবর কাটে না, নিস্তেজ হয়ে শুয়ে থাকে। চিকিৎসা: সালফাডিমাইডিন, ভেসুলং, টেরামাইসিন, পেনিসিলিন, এমপিসিলিন, টাইলুসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। ধনুষ্টঙ্কার রোগ: এটি অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ। এক প্রকার ব্যাকটেরিয়া থেকে এ রোগ হয়ে থাকে। ধনুষ্টঙ্কারের লক্ষণ: খাদ্য চিবাতে এবং গিলতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, মুখ থেকে লালা ঝরে, খিঁচুনি হয়, দেহ শক্ত হয়ে বেঁকে যায়। ধনুষ্টঙ্কারের চিকিৎসা: প্রতি 12 ঘন্টা পর 3 লক্ষ আইইউ মাত্রায় টিটেনাস অ্যান্টিটক্সিন ইনজেকশন দিতে হবে। ক্ষত হওয়ার সাথে 1500 থেকে 3000 আইইউ মাত্রায় টিটেনাস অ্যান্টিটক্সিন ব্যবহার করলে এ রোগ হয় না। খুরা রোগ: এটি অত্যন্ত ছোঁয়াচে এবং সংক্রামক রোগ, যা সাধারণত খুর বিভক্ত প্রাণীদের হয়ে থাকে। এক ধরনের ভাইরাস এ রোগের কারণ। খুরা রোগের লক্ষণ: জ্বর হয়, মুখে ঘা হয়, লালা ঝরে, খুরে ঘা ও দুর্গন্ধ হয়, ছাগল হাঁটতে পারে না। খুরা রোগের চিকিৎসা: এ রোগের সঠিক কোনো চিকিৎসা নেই, তবে অন্যান্য রোগ জীবাণু দ্বারা যাতে ক্ষত সংক্রমিত হতে না পারে সেজন্য অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। ঘা দিনে 2 থেকে 3 বার ধুয়ে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। বসন্ত রোগ: ছাগলের জন্য বসন্ত রোগ একটি অত্যন্ত খারাপ রোগ। বসন্ত হলে বাচ্চা ছাগলের মৃত্যুর হার 100% এবং বড় ছাগলের মৃত্যুর হার 50%। তবে সবচেয়ে ক্ষতির কারণ হলো বসন্ত হলে ছাগলের মূল্যবান চামড়ার ভীষণ ক্ষতি হয়। বাতাসের মাধ্যমে এ রোগ ছড়ায়। বসন্ত রোগের লক্ষণ: ছাগলের গায়ে ভীষণ জ্বর আসে, সারা গায়ে গুটি দেখা দেয়, দেহ পশমহীন হয়, পাতলা পায়খানা হতে থাকে, মুখে অরুচি দেখা দেয়। বসন্ত রোগের চিকিৎসা: বাচ্চার বয়স 5 মাস হলে টিকা দিতে হবে। খামারের সকল ছাগলকে একসাথে টিকা দিতে হবে। পিপিআর হচ্ছে ছাগলের একটি প্রাণঘাতী রোগ। পিপিআর নামক ভাইরাসের কারণে এ রোগ হয়। পিপিআর এর লক্ষণ:
পিপিআর রোগের জীবাণু শরীরে প্রবেশের 3 থেকে 6 দিনের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। এ রোগ হলে অসুস্থ ছাগলের জ্বর, মুখে ঘা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট দেখা যায়, চোখের পাতা ফুলে যায়, দাঁতের গোড়ার মাংসপেশিতে ঘা হতে পারে। অনেক সময় অসুস্থ ছাগল মারাও যেতে পারে। চিকিৎসা: পিপিআর রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরোটেট্রাসাইক্লিন, এন্ড্রোফ্লোক্সাসিন, সেপ্টিফোর নির্দিষ্ট ডোজে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে আমরা গৃহপালিত ছাগলের আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো এবং অন্যান্য পশু পাখিরও আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবশেষে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।